হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলেছি সংস্কৃত চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আগেই আমি সাহিত্যের ইতিহাসে দুটো কোশ্চেন দিয়ে দিয়েছি, তো আজকের কোশ্চেনটা দেখে নাও। বাংলা সিনেমার ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। ভূমিকা: বাংলা সিনেমার বিকাশের ধারায় মৃণাল সেনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। 1955 সালে রাতভর ছবির মাধ্যমে তার পথ চলা শুরু। চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য রচনা, তথ্যচিত্র নির্মাণ প্রভৃতি অনেক কাজের মধ্যে দিয়ে এই কৃতি কর্মধারা বহমান ছিল। অবদান: প্রথম ছবিতে সাফল্য না পেলেও তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তাকে আলাদা পরিচয় এনে দিয়েছিল। তারপর একে একে 22শে শ্রাবণ, ভুবন সোম, ইন্টারভিউ, ক্যালকাটা 71, পদাতিক, একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে প্রভৃতি ছবিগুলি স্বদেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে। সালগুলো অবশ্যই দেখে নেবে বন্ধুরা। তার অন্যান্য ছবিগুলির মধ্যে রয়েছে আকাশ কুসুম, মৃগয়া, চালচিত্র, খণ্ডহর, অন্তরীণ এবং সর্বশেষে 2002 সালে আমার ভুবন। প্রসঙ্গত উল্লেখ্য যে তিনি বাংলা ছাড়াও উড়িয়া, মাটির মণিশ, তেলেগু, উকাউরি কথা এবং হিন্দি ভুবন সোম ভাষাতেও ছবি নির্মাণ করেছেন। অনন্যতা: মৃণাল সেনের ছবিতে আমরা সেই ভারতবর্ষের পরিচয় পাই যা বিভূতিভূষণের উপন্যাসে পেয়ে থাকি। মধ্যবিত্ত মানসিকতার প্রতিফলন খুব বেশি চোখে পড়ে। 70-এর দশকে এক অস্থির সমাজ ব্যবস্থার ছবি দেখতে পাই। অসহায়, বঞ্চিত এবং শোষিত মানবাত্মার কথা তুলে ধরে। একটি নতুন ধারার সন্ধান পাই যা পরবর্তীকালের অনেক চলচ্চিত্র নির্মাতাকে প্রভাবিত করেছে। সম্মান ও পুরস্কার: তার ছবি যেমন অনেক পুরস্কারে সম্মানিত হয়েছে, তেমন তিনি দেশে বিদেশে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 1981 সালে পদ্মভূষণ, 1905 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার, রাশিয়ার অর্ডার অফ ফ্রেন্ডশিপ এবং ফ্রান্সের কমান্ডার অফ দি অর্ডার অ্যান্ড আর্টস অ্যান্ড লেটার্স প্রভৃতি বিদেশে উল্লেখযোগ্য। তো বন্ধুরা, এখানেই আমাদের এই ভিডিওটা শেষ হলো। আগেও আমি তোমাদেরকে অলরেডি 4টে ভিডিও দিয়ে দিয়েছি সাহিত্যের ইতিহাসে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নেক্সট তোমরা কি ভিডিও চাইছো কমেন্ট করে জানাও।